স্বাগত আমাদের সবাইকে ফ্লাটার টিউটোরিয়ালে। এর আগের টিউটোরিয়ালে আমরা বেশ কিছু ভিজিবল উইজেট সম্পর্কে শিখেছি। একটা গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলাম, এটা মনে রাখা দরকার যে ফ্লাটারের উইজেটগুলো বেসিক্যালি দুই রকম। ওই স্টেটফুল স্টেটলেসের পরেও বেসিক্যালি দুই রকম। কীরকম? একটা হচ্ছে লেআউট বিল্ডিং উইজেট এবং আরেকটা হচ্ছে ভিজিবল উইজেট। ভিজিবল উইজেটগুলো হচ্ছে আমাদের কম্পোনেন্ট, বাটন, ইমেজ, টেক্সট, আইকন, এইগুলো। আর লেআউট বিল্ডিং উইজেট হচ্ছে যে উইজেটগুলো দিয়ে আমরা লেআউট তৈরি করে থাকি, যেমন রো, কলাম, এক্সপ্যান্ডেড, ফ্লেক্সিবল, সেন্টার, প্যাডিং, এগুলো। তো আমাদের আজকের টিউটোরিয়ালে আমরা আরও বেশ কয়েকটি ভিজিবল উইজেট দেখব। তাহলে চলুন শুরু করি। আমরা প্রথমে আমাদের গুড ওল্ড কোড স্নিপিট, ম্যাটেরিয়াল, অ্যাপ স্নিপিট নিয়ে নিলাম। এই অটো কমপ্লিট পাওয়ার জন্য অবশ্যই আপনাদের একটা প্লাগইন ইনস্টল থাকা লাগবে। সে প্লাগইনের নাম হচ্ছে অসাম ফ্লাটার স্নিপিট। এটা ভিজুয়াল স্টুডিও কোডের এই এক্সটেনশনে গিয়ে অসাম ফ্লাটার স্নিপিট লিখে সার্চ করলে আপনারা এই স্নিপিটটি পাবেন এবং এটা ইনস্টল করে ফেলুন। আচ্ছা, আসুন। তো তাহলে আমরা এই ম্যাটেরিয়াল কোড স্নিপিটটি নিলাম এবং এখান থেকে অ্যাপ বার এবং আমাদের বডিটা ক্লিয়ার করে দিই। আচ্ছা, এখানে আমরা বডি প্যারামিটারটা নিয়ে নিলাম এবং আমরা চাচ্ছি সেন্টারে কিছু একটা রাখবো, এই জন্য সেন্টার নামের একটা উইজেট নিলাম। সেন্টার উইজেটের চাইল্ড হিসেবে আসুন আমরা আজকে আমাদের অ্যাপের মধ্যে ইমেজ ইনসার্ট করতে শিখি, কীভাবে ইমেজ ইনসার্ট করতে হয়। তো আমরা শুরুতে নেটওয়ার্ক ইমেজ ইনসার্ট করতে শিখবো। আচ্ছা, চলুন আমরা একটি নেটওয়ার্ক ইমেজ নিয়ে আসি। গুগল অথবা যে কোনো কোথাও সার্চ করে একটা ইমেজ খুঁজে বের করি। আমি ক্যাটস লিখে সার্চ দিই, আমরা এই বিড়ালের ছবিটি নিই। আচ্ছা, এবং এই ছবিটার উপরে আমি রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব যদি করি, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ইমেজের অবশ্যই একটা ভ্যালিড ইউআরএল আমাদের নিতে হবে। এই ইউআরএলটি ভ্যালিড না, আমরা একটা ভ্যালিড ইউআরএল নেওয়ার চেষ্টা করি। রাইট ক্লিক, ওপেন ইন নিউ ট্যাব। আচ্ছা, দেখেন আমরা যদি এই ইমেজের ইউআরএলটার দিকে তাকাই, তাহলে দেখেন এখানে একবারে সর্বশেষে এক্সটেনশন হিসেবে .jpg আছে, অর্থাৎ এটি একটি ডাইরেক্ট লিঙ্ক। আমরা যদি রিমোট ইমেজ বা নেটওয়ার্ক ইমেজ ফ্লাটারের মধ্যে যুক্ত করতে চাই, অবশ্যই সেটি কোনো ইমেজের ডিরেক্ট লিঙ্ক হতে হবে। এইরকম .jpg, .png এরকম ফাইল এক্সটেনশন দিয়ে শেষ হতে হবে। আচ্ছা, তাহলে এটা আমরা কপি করে নিলাম এবং আমরা আমাদের কোড এডিটরে ফেরত যাই। ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে আমরা নেটওয়ার্ক ইমেজ অ্যাড করার জন্য আমরা একটা স্পেশাল উইজেট ব্যবহার করি, যেটার নাম হচ্ছে ইমেজ, তারপর ডট দিই, ডট নেটওয়ার্ক লিখি এবং এখানে এসআরসি অর্থাৎ সোর্স চাইতেছে। আমরা যদি নেটওয়ার্কের উপর মাউস রাখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সোর্সের মধ্যে সে একটি স্ট্রিং নেয়। এই স্ট্রিংয়ে আমরা সেই ইমেজের ইউআরএলটি দিই। আমরা একটু আগে যে ইউআরএলটি কপি করে নিয়ে এসেছি, সেটা এখানে স্ট্রিং হিসেবে সাপ্লাই করি। যেহেতু আমি স্ট্রিং সাপ্লাই করতেছি, সুতরাং অবশ্যই এটাকে ডাবল কোটের মধ্যে রাখলাম এবং এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা, ভিজুয়াল স্টুডিও কোডের ছোট্ট একটি ট্রিক হচ্ছে, আমরা যখন কোড লিখি এবং একটি লাইন যখন খুব বেশি লম্বা হয়, তখন এই হরিজন্টাল স্ক্রোল বারটি দেখায়। এটা আমার কাছে পার্সোনালি বিরক্ত লাগে। তো এটাকে আপনি সুন্দর করে লাইনটা লম্বা, এই লম্বা লাইনকে ভেঙে দেখতে পারেন নিজে দেখার সুবিধার্থে। এটাকে লাইন র্যাপিং বলে। তো এটা এভাবে দেখার জন্য আপনি যদি কিবোর্ডের অল্টার প্লাস জেড এই দুটো একসাথে চাপেন, তাহলে যে লাইনটা বেশি লম্বা হয়ে গেছে সেটা সুন্দর করে এভাবে ভেঙে দেখাবে। আচ্ছা, তাহলে নেটওয়ার্ক ইমেজ অ্যাড করার ওয়ে হচ্ছে আমরা ইমেজ নামের একটা উইজেট ব্যবহার করি। ইমেজের বেশ একটা ভেরিয়েন্ট আছে। নেটওয়ার্ক ইমেজের মাধ্যমে আমরা নেটওয়ার্ক ইমেজ অ্যাড করি, অ্যাসেট ইমেজের মাধ্যমে আমরা অ্যাসেট বা লোকাল ইমেজ অ্যাড করি। তাহলে ইমেজ ডট নেটওয়ার্ক মেথডকে কল করেছি কারণ আমরা নেটওয়ার্ক ইমেজ অ্যাড করতে চাচ্ছি। এবং নেটওয়ার্ক মেথডটি একটি পজিশনাল আর্গুমেন্ট নাই, সেটা হচ্ছে স্ট্রিং। যে স্ট্রিংয়ের মধ্যে আমরা ইমেজের ইউআরএলটি দিই, রিমোট ইউআরএলটি দিই। আমরা যদি এটাকে সেভ করি এবং এখানে যদি আউটপুট ইমুলেটরটা দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিড়ালের ছবিটি এখানে চলে এসেছে। এখন আমরা এই ছবি যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারি। আমরা এখানে চাইলে চারপাশে প্যাডিং দিতে পারি। আমরা যদি এই ইমেজকে কন্ট্রোল ডট ইমেজের উপর কার্সারটা রেখে কন্ট্রোল ডট চাপি, তাহলে আমাদের অটো কমপ্লিট স্নিপিটটি আসবে। এখানে যদি আমরা র্যাপ উইথ উইজেট করি, তাহলে আমরা প্যাডিং দিয়ে র্যাপ করতে পারবো। অথবা এখানে দেখেন শর্টকাট র্যাপ উইথ প্যাডিং নামে সরাসরি একটা র্যাপার আছে, এটা যদি নিই, তাহলে আমাদের ইমেজকে সে প্যাডিং দিয়ে র্যাপ করেছে এবং এখানে অটো কমপ্লিট এজ ইনসেট অল 8.0 এসেছে। আমরা যদি চাই এটাকে চেঞ্জ করতে পারি, 8.0কে চেঞ্জ করলে আমি এখানে দিলাম 20.0। এটাকে যদি আমি সেভ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি চারপাশ থেকে 20 পিক্সেল জায়গা ছেড়েছে। আচ্ছা, তো এইভাবে আমরা ইমেজ অ্যাড করব। আচ্ছা, চলুন আমরা আরেকটি ছোট্ট খুব কার্যকরী উইজেট সম্পর্কে শিখে নিই, সেটা হচ্ছে কার্ড। আমরা ইউআই তৈরি করতে গেলে সাধারণত ফ্লাটার অ্যাপ গুগলের ম্যাটেরিয়াল ডিজাইন গাইডলাইন যেহেতু ফলো করে, সুতরাং ম্যাটেরিয়াল ডিজাইন গাইডলাইনের বেশ কিছু উইজেট আমাদের প্রয়োজন হয়। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উইজেটগুলোর মধ্যে একটি হচ্ছে কার্ড। তো এই কার্ডটা হাতে তৈরি না করে আমরা ফ্লাটারের বিল্ট ইন কার্ড ব্যবহার করতে পারি। আমরা যদি
এই ইমেজটিকে একটি কার্ড দিয়ে র্যাপ করে দেওয়ার চেষ্টা করি, তাহলে আমি ইমেজের উপর কার্সারটি নিয়ে কন্ট্রোল ডট চাপলে অটো কমপ্লিট স্নিপেট থেকে আমি র্যাপ উইথ উইজেট নিলাম এবং এখানটায় উইজেটটাকে রিনেম করে আমি একটা উইজেট ব্যবহার করবো, যে উইজেটের নাম হচ্ছে কার্ড যদি দিই এবং এটাকে যদি সেভ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইমেজের চারপাশটা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, সুন্দর একটা শ্যাডো দেখাচ্ছে। আমরা এটাকে দেখতে পারবো যদি আমরা কন্টেনারের কালারটা চেঞ্জ করি, স্ক্যাফোল্ডের কালারটা চেঞ্জ করে দিই। আমরা এখানে সেন্টারকে একটি কন্টেনার দিয়ে র্যাপ করে নিই, র্যাপ উইথ কন্টেনার নামের একটা র্যাপার আছে, এটাতে র্যাপ করে নিলাম এবং এই কন্টেনারের কালারটা আমরা চেঞ্জ করে দিই, কালারস ডট রেড করে দিলাম। এটাকে যদি সেভ করি তাহলে হয়তো আপনারা এখানে শ্যাডোটা দেখতে পাচ্ছেন। তো এই কার্ড উইজেটটা অফেন হ্যান্ডি বিভিন্ন কাজে লাগে আমাদের। এখানে আমরা চাইলে কার্ডের বিভিন্ন প্রপার্টি কন্ট্রোল করতে পারি, যেমন কার্ডের একটা শ্যাডো আছে, এই শ্যাডোটাকে আমরা কন্ট্রোল করতে পারি। একটা প্রপার্টি আছে যেটার নাম হচ্ছে এলিভেশন, প্যারামিটার মাধ্যমে আমরা এটাকে মডিফাই করতে পারি। তাহলে দেখেন এখানে এলিভেশন নামের একটা অপশনাল প্যারামিটার আছে যেটা ডাবল ভ্যালু নেয়। আমরা যদি এখানে এলিভেশনের ভ্যালু সেট করি 20.0 এবং এটাকে যদি আমি সেভ করি, তাহলে হয়তো খেয়াল করতে পারতেছেন যে কার্ডের শ্যাডো একটু বেড়েছে। তো এই কার্ড এলিমেন্টটা বিভিন্ন সময় বিভিন্ন হেল্প করে থাকে আমাদের। অনেক সময় আমাদের আরেকটি উইজেট খুব বেশি কাজে লাগে, সেটি হচ্ছে প্রয়োজন পড়ে এমন যে একটি প্রোফাইল পিকচারকে একটি সার্কেলের মধ্যে রাখার দরকার হইতেছে, অথবা একটি ইমেজকে একটি সার্কেলের মধ্যে রাখার দরকার হইতেছে, অথবা একটি টেক্সটকে একটি সার্কেলের মধ্যে রাখার দরকার হইতেছে। এই সার্কেল অ্যাভাটার নামের একটা উইজেট আছে, এই উইজেটটি আমাদের এই সার্কেলের মধ্যে বিভিন্ন ব্যাপার স্যাপার রাখতে হেল্প করে। আমরা এই উইজেটটা ব্যবহার করার চেষ্টা করে দেখি। তাহলে এখানে যদি আমি সার্কেল অ্যাভাটার লেখা শুরু করি, তাহলে এখানে অটো কমপ্লিট এসেছে। আমি এখান থেকে সার্কেল অ্যাভাটারটি নিলাম এবং সার্কেল অ্যাভাটারের উপর যদি আমরা মাউস রাখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি চাইল্ড নাই, উইজেট হিসেবে একটা চাইল্ড নাই এবং একটি কালার নাই। আমি যদি এখানে কালারটা সেট করার চেষ্টা করি, তাহলে কালার প্যারামিটারটির নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারের ভ্যালু আমি সেট করলাম কালার্স ডট গ্রিন। আমি যদি এটাকে সেভ করি, তাহলে আমরা আউটপুটে এক সার্কেল দেখতে পাচ্ছি। আমরা চাইলে এখানে চাইল্ড রাখতে পারি। আমরা চাইল্ডের মধ্যে একটা আইকন রাখার চেষ্টা করি। আমরা আইকন উইজেট আগে শিখে এসেছি, তাহলে আইকন ব্যবহার করলাম। একটা আইকন উইজেটের মধ্যে আইকনের মধ্যে আইকনস ডট এবিসি এটাই রাখি। আমি যদি কন্ট্রোল এস চাপি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্রিন সার্কেলের মধ্যে আইকন দেখাচ্ছে, হরেবল ডিজাইন। এখানে চাইলে আমরা আরেকটা জিনিস কন্ট্রোল করতে পারি, সেটা হচ্ছে রেডিয়াস, অর্থাৎ সার্কেলটির রেডিয়াস কত হবে এই ব্যাপারটা কন্ট্রোল করতে পারি রেডিয়াসের ডাবল ভ্যালু সাপ্লাই করে। আমরা এখানে যেভাবে ব্যাকগ্রাউন্ড কালার সাপ্লাই করেছি এর সাথে রেডিয়াস সাপ্লাই করতে পারি। রেডিয়াস আমি সেট করলাম 50.0। এটাকে যদি সেভ করি, আমরা আউটপুটে দেখতে পাচ্ছি যে আমাদের সার্কেলটি বড় হয়েছে। আমরা চাইলে এখানে আইকনের সাইজটা বড় করে দিতে পারি। আমি এবিসি আইকনটি সরিয়ে আইকনস ডট কিছু একটা আইকন নিলাম এবং এই আইকনের একটা সাইজ সেট করি। আইকনের সাইজ দিলাম হচ্ছে 30.0। তাহলে এখানে আমরা সেন্টার আইকন দেখতে পাচ্ছি। তো মোটামুটি এই হচ্ছে আমাদের ভিজিবল উইজেটগুলো। আরও বেশ কিছু ভিজিবল উইজেট আছে, যেমন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বাদ পড়েছে, সেটা হচ্ছে অ্যাসেট ইমেজ। যেভাবে আমরা লোকাল ইমেজ আমরা আমাদের অ্যাপের মধ্যে অ্যাড করব। নেটওয়ার্ক ইমেজ অ্যাড করা খুব সহজ, এখানে শুধুমাত্র নেটওয়ার্ক ইমেজের ঠিকানা বা ইউআরএল দিলে হয়। কিন্তু অ্যাসেট ইমেজ অ্যাড করার জন্য আমাদের অ্যাসেট নামে একটা ফোল্ডার তৈরি করে নিতে হয়, তার মধ্যে অ্যাসেট ফাইলটি নিয়ে আসতে হয়, তারপর অ্যাসেটটি রেজিস্টার করতে হয় পাবস্পেকের মধ্যে। এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা অ্যাসেট ইমেজ অ্যাড করা শিখব। তো মোটামুটি এই কয়েকটি ভিজিবল উইজেট শিখলে আমরা আমাদের লেআউট তৈরি করার জন্য প্রস্তুত হয়ে যাব। এই উইজেটগুলো ব্যবহার করে এবং এর সাথে লেআউট বিল্ডিং উইজেটগুলো ব্যবহার করে আমরা সকল ধরনের লেআউট তৈরি করতে পারবো। এবং একবার যদি আমরা ডিজাইনে কমফোর্টেবল হয়ে যাই, তারপর আমরা লজিক বিল্ডিংয়ে যাইতে পারি। তাহলে আমাদের প্ল্যান হচ্ছে প্রথমে ডিজাইনে কমফোর্টেবল হওয়া। তো ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। এর পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আপনি যদি ফ্লাটার অথবা যে কোনো কোড করতে গিয়ে যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনি আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারেন। সেখানে আমরা একজন আরেকজনকে কোডিং শিখতে, লিখতে এবং ডিবাগ করতে হেল্প করি। ধন্যবাদ।